বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, যা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ দমকা শুরু হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। আবহাওয়াবিদরা এও আশঙ্কা করছে যে আগামী দিনগুলিতে আবারও কালবৈশাখী ঝড়ের মতো সম্ভাবনা আছে, যা থেকে কালবৈশাখী ঝড়ও হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জেলায় গত 2 দিন পরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাতে আজকের দিনে এবং আগামীকাল, এছাড়া আগামী 19 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি থাকবে কিছু কিছু জেলায়। এছাড়া আগামী দিনগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো আজকের আপডেটে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া আগামী দিনগুলিতে আবহাওয়ার যে আরও পরিবর্তন হচ্ছে, ভারী থেকে অতি ভারী নিম্নচাপ আসছে, তা কত তারিখ থেকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, তাতে গরম বাড়তে চলেছে। আজকে এবং আগামীকাল গরম কেমন থাকবে প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। আজ 17 মার্চ রবিবার 2024। দেখুন, আজকের দিনে কিন্তু তেমন নিম্নচাপ নেই। আজকে সকাল থেকে মোটামুটি পরিষ্কার আছে। দুপুর থেকে বিকালের মধ্যে গেলে কিছু নিম্নচাপ রাজশাহী খুলনা বিভাগের দিকে থাকবে, তাতে কলকাতা হয়ে এই নিম্নচাপটা প্রবেশ করবে। তাতে কলকাতা এবং রাজশাহী খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টি শুরু হবে আজকে দুপুরের মধ্যে। এছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টি থাকলে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মেঘলাভাব থাকতে পারে। এছাড়া বিকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল সকাল থেকে আবারও পরিষ্কার। দুপুরের পর থেকে বিকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি কিছু নিম্নচাপ আবারও থাকবে। তাতে আগামীকাল দুপুরের পরে বিকালের দিকে মোটামুটি নিম্নচাপ থেকে বৃষ্টি রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে, তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকতে পারে। হয়তো কিছুটা পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে ঝড় বৃষ্টি থাকতে পারে হালকা পাতলা ছিটাফোঁটা গতকালকের মতো। তো আমরা যেটা লক্ষ্য করতে পেলাম, আজকে এবং আগামীকাল এই রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টিটা বেশিরভাগ থাকছে। এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার। 19 তারিখ সকাল থেকে পরিষ্কার। আবারও সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে কিছু ঝড় বৃষ্টি কলকাতা হয়ে বাংলাদেশের খুলনা এবং রাজশাহী, ঢাকার সাইড নিয়ে থাকার সম্ভাবনা, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তবে বাড়ি থেকে অতি ভারী বর্ষণটা থাকবে কলকাতার মধ্যেই। এর মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া আগামী 20 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে। এই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নিম্নচাপটা উড়িষ্যা এবং কলকাতা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর দিকে নিম্নচাপটা এগিয়ে আসছে। আমরা 20 তারিখ থেকে যদি লক্ষ্য করি, সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের সাইড নিয়ে। তারপর দুপুরের মধ্যে চলে আসবে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে নিম্নচাপ, যা থেকে হালকা থেকে মাঝারি আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের মধ্যে থাকবে। তবে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ কলকাতা, বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে। মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার হবে। আবারও নিম্নচাপ থেকে তেমন বৃষ্টি থাকছে না। সন্ধ্যারাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টিটা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মোটামুটি পরিষ্কার থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা। নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার দিকে মেঘলাভাব এবং নিম্নচাপ থাকবে। দুপুরের মধ্যে কলকাতা হয়ে রাজশাহী, খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টি হবে, যার কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। তো 21 তারিখের মধ্যে বেশি একটা নিম্নচাপ বা বৃষ্টি থাকছে না। 22 তারিখের মধ্যে গেলে সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে। তো এই ঝড় বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি 20 তারিখ থেকে যে নিম্নচাপটা আসবে, এই নিম্নচাপ থেকে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণও হতে পারে। এরই মধ্যে কালবৈশাখী ঝড়ও থাকতে পারে। এছাড়া আজকে থেকে আগামী 19 তারিখ পর্যন্ত বিকালের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকার সাইড নিয়ে থাকবে কলকাতা হয়ে। তো বন্ধুরা, এই ছিল বৃষ্টির পরিস্থিতি। আগামী 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ আসছে আমাদের ত্রিপুরার দিকে। এখন চলে যাচ্ছি তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ থাকবে 34 ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরায়। তাতে মোটামুটি গরম বাড়বে আজকের দিনে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 32, এদিকে মোটামুটি অনেকটাই গরম থাকবে। আজকে রাত্রের মধ্যে 25 থেকে 26 হালকা পাতলা গরমের ভাব ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি। আগামীকাল সকালের মধ্যে 20 থেকে 22 হালকা পাতলা ঠান্ডা ভাব, তেমন ঠান্ডা থাকবে না। তবে আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মোটামুটি ঠান্ডা থাকবে। আর আগামীকাল দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি 34-এর কাছাকাছি ত্রিপুরা, বাংলাদেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে 19 তারিখের মধ্যে গেলে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে 19 তারিখ থেকে। আর 20 তারিখ থেকে আবারও তাপমাত্রা কমবে দুপুরের।